আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করে নেওয়ার পরে আমি যে ছবিটি দিয়ে কাজ করব সেই ছবিটি ওপেন করে নিচ্ছি। ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে ছবিটি আমি নিয়ে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে শুধুমাত্র সি প্রেস করে ক্রপ টুল সিলেক্ট করে নিলাম এবং আমি ছবির যে অংশটুকু স্ট্যাম্প সাইজ ছবির জন্য ব্যবহার করব সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। আমি এই রেশিও অপশন থেকে ছবির ওয়েট, হাইট এবং রেজুলেশন দিয়ে নিয়েছি। স্ট্যাম্প সাইজ ছবির সাইজ হচ্ছে ওয়েট হচ্ছে 20 মিলিমিটার, হাইট 25 মিলিমিটার এবং রেজুলেশন হচ্ছে 300। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে অথবা এই টিক আমার কার্সর মাউস কার্সর যে দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে ক্লিক করলে আমার সাইজ ছবিটি ক্রপ হয়ে যাবে। এখন আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমার ছবিটি সিলেক্ট করে নিব। আমি কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন কুইক সিলেকশন প্লাস যে টুল এটা দিয়ে আমি ছবিটি সিলেক্ট করে নিব। আপনারা চাইলে আপনার এই টুলসের সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে কুইক সিলেকশন টুলের পাশে দেখতে পাচ্ছেন সাইজ ছোট বড় করার অপশন, এটা দিয়ে আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন অথবা কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা সাইজ বড় করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই এবং লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা সাইজ ছোট করতে পারবেন। তো এখন আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমার ছবিটি সিলেক্ট করে নিলাম। এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। ছবির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি যে কালারটি দিতে চাই সেই কালারটি সিলেক্ট করে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ছবির এই সিলেক্ট অংশটুকু কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমার সিলেক্ট অংশটুকু চলে যাবে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করে দেখব যে আমার ছবিতে কোনো সমস্যা আছে কিনা। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু হোয়াইট অংশ রয়ে গেছে, এটা আমি ইরেজ টুল দিয়ে মুছে ফেলবো। আমি ইরেজ টুল দিয়ে এটা স্মুথলি এভাবে মুছে ফেললাম। হয়ে গেছে। মাথার উপরে অল্প একটু অংশ আছে, আমি এই অংশটুকু স্মুথলি মুছে দিলাম। হয়ে গেছে আমার মোছার কাজ। আপনাদের ছবিতে যদি স্পট থেকে থাকে তাহলে আপনারা এই যে 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে যে হিলিং ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে আপনারা এইভাবে ছবির স্পট ক্লিন করে নেবেন। আমার যেহেতু আজকে স্পট নেই এজন্য আমার ক্লিন করার প্রয়োজন হচ্ছে না। এখন আমি ছবির ব্রাইটনেস বাড়াবো। ছবির ব্রাইটনেস বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করার পরে এই কার্ভটি উপর দিকে নিয়ে গেলে ছবির ব্রাইটনেস কমে যাবে এবং নিচের দিকে নিয়ে আসলে ছবির ব্রাইটনেস বেড়ে যাবে। আমি ছবির ব্রাইটনেস বাড়ানোর পরে ওকেতে প্রেস করলাম। এখন আমি ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করব। ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। করার পরে আমি এখান থেকে ছবির কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। হয়ে গেছে আমার কালার অ্যাডজাস্টমেন্ট। এখন আমি ওকেতে প্রেস করলাম। এখন আমি ছবিতে একটু ছোট্ট বর্ডার দিব, তাহলে ছবিটি আমার দেখতে সুন্দর লাগবে। আমি ইমেজ থেকে কার্ভ সাইজ অপশনে গেলাম। এখান থেকে এই যে কার্ভস এক্সটেনশন কালার, এখান থেকে আমি যে কালারের বর্ডার দিতে চাই সেই কালারটি সিলেক্ট করে নিয়ে ওকেতে প্রেস করব এবং এই রিলেটিভ অপশনটি অন করা না থাকলে এটা আমি অন করে দিব এবং পিক্সেলটিকে ইঞ্চিতে কনভার্ট করে নিব এবং এখান থেকে সাইজ দিয়ে দিব 0.1, বর্ডার সাইজ দিয়ে দিলাম 0.1 দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার ছবিতে একটি বর্ডার চলে এসেছে। এখন আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ এখন আমি স্ট্যাম্প সাইজ ছবিটিকে প্রিন্টের জন্য রেডি করব। প্রিন্টের জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশনে ক্লিক করলাম। এখন আপনি কি
সাইজের পেজে ওপেন করতে চাচ্ছেন সেই সাইজের পেজটি সিলেক্ট করে দিবেন। আমি A4 সাইজ পেজে প্রিন্ট করব। A4 সাইজ পেজের ওয়েট হচ্ছে 210 এবং হাইট হচ্ছে 297 মিলিমিটার এবং পিক্সেল হচ্ছে 300 দিয়ে আমি A4 সাইজ সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার A4 সাইজ পেজ চলে এসেছে। এখন আমি এই ছবিটিকে পেজে নিয়ে যাব। A4 সাইজ পেজে রেডি করে নিব। তার জন্য আমি মুভ টুল সিলেক্ট করে নিলাম। মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে রেখে মুভ টুলের মাধ্যমে আমি ছবিটিকে ড্র্যাগ করে টেনে এই পেজে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমি একই পাতায় যে কয়টা ছবি রাখতে চাই সেই কয়টা ছবি আমি সাজিয়ে নিব। এভাবে ড্র্যাগ করে টেনে আমি প্রতিটি ছবি সাজিয়ে নিব। এভাবে আমি ছবি সাজিয়ে নেওয়ার পরে ফাইল থেকে প্রিন্ট অপশনে গেলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে আপনার ছবিটি প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।